নিশ্চয়ই আমি এই বিষয়ে কথা বলবো। তো একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আরেকটা ছোট রাজ্য হচ্ছে মণিপুর। সেখান থেকে মণিপুর থেকে একটা দুটো মানে ক্লিনিক ফার্মেসির সাথে যুক্ত। সেই ক্লিনিক থেকে আজকে ইচ্ছা থাকলে কোন জায়গায় যাওয়া যায়, এটার দৃষ্টান্ত সিজা হসপিটাল সেটা হয়েছে। ভাবুন, আমরাও তো প্র্যাকটিস করতাম ছোট মানে ক্লিনিক খুলে আমরা করেছি, কিন্তু সবসময় একটা চিন্তা থাকে সাধারণভাবে সব, আরে যা আছে এতটুকু যথেষ্ট, এর বেশি আর বাড়ানোর দরকার নেই, আমার ছেলে মেয়ে এই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিজা হসপিটাল কোথায় গেল, গিনিস বুকে নামলো। ইচ্ছা থাকলে, সদ ইচ্ছা থাকলে একটা মেডিকেল কলেজ করেছে, সুপার স্পেশালিটি সেখানে কাজ হচ্ছে, বিভিন্ন সুপার স্পেশালিটির কাজ হচ্ছে। পুরো ফ্যামিলি, আমি যা খবর পেলাম কালকে যখন কথা হচ্ছিল, অলমোস্ট মানে এই সিজার এদিক সেদিক যদি আমরা দেখি, বহু ওনাদের ফ্যামিলি মেম্বারসই এই সিজার হসপিটালের সাথে যুক্ত, এই রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত। তো এটা কত বড় একটা স্ট্রং ফোর্স। আমরা তো জন্মগ্রহণ করি, জন্মের পরে কিন্তু হবেই, সবচেয়ে বড় সত্য। কিন্তু এই জন্ম এবং মৃত্যু দুটোই, জন্মের জেরো বলবো আমি, জেরো থেকে মৃত্যু পর্যন্ত যে একটা সাপোর্ট সিস্টেম, তাকে নিয়ে যাওয়া ব্যক্তিকে, মানুষকে, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা বিরাট সাপোর্ট সিস্টেম। তো এই সাপোর্ট সিস্টেম, এই যে জন্ম এবং মৃত্যু, তার মধ্যে রোগ শোক নানা রকম ইত্যাদি থাকবে, অ্যাক্সিডেন্টও হয় বিভিন্নভাবে। এই যে সাপোর্ট সিস্টেম জন্য স্বাস্থ্যের দপ্তর বা স্বাস্থ্যের সাথে যারা যুক্ত তাদের কিন্তু বিরাট দায়িত্ব। আজকেও আমি মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে একটা পেশেন্ট একজন এসেছিল, সেই বলছে তার গলার আওয়াজ সমস্যা এবং তার সার্জারি না। তো আমার ডাক্তারবাবুরা সেখানে ছিলেন, কথা বললাম, নতুন নতুন বিষয়। আমি যদি মনে করি আমি সাংঘাতিক সুপার স্পেশালিস্ট, তারপরও জানার শেষ নেই, আর কত রকমের রোগ হিসাব নেই। কি বলছে যে থাইরোপ্লাস্টি বা এরকম বলছে, থাইরোপ্লাস্টি লাগবে এরকম, ভোক্কাল কোডের সাথে থাইরয়েডের কি সম্পর্ক না, ওই যে থাইরয়েডের সাইড দিয়ে তার এন্ট্রি হয়, এর জন্য থাইরোপ্লাস্টি লাগে। তো আমাদের তো এটা আমি জানা ছিল না। এখন থাইরোপ্লাস্টি যদি করতেই হয়, সেখানে গিয়ে ভোকাল কোডের যদি প্রপারলি যদি সেখানে যে অপারেশনটা, তার জন্য তার যে এক্সপার্টাইজ, কটা কেস আসে, খুব বেশি একটা কেস আসে না। ডেইলি যখন করবে তবেই তো তার এক্সপার্টাইজটা আরো বেশি স্ট্রং হবে। এবং এই দিক ওই দিক বিভিন্ন জায়গায় সে বাইরে থেকে উঠেছে। আমি বললাম এটা করবেটাকে, এটা তো ইএনটি সার্জেনই করবে। ইএনটি সার্জন আমরা নাক কান গলা এতটুকুই জানি। এখন এখানে আরেকটা নতুন চলে এসছে যে এই প্লাস্টিক করতে হবে, তো তার এক্সপার্টাইজ, এই যে আশ্বাস